ভোট দিলে আমরা ক্ষমতা থাকবো না, অতএব হাতত ব্রেক, ইচ্ছা মতো চালাইব। 14 সালে 154 জন এমপি বিনিয়ে ভোটে বিপুল পাস। না কথা বুঝবেন? রিকশাওয়ালা, পুরো জাতির রিকশাওয়ালা এক প্রান্তে বলেছে এদেশে কোরআনের আইন চাই। আপনাদের আমি তাদেরকে জান্নাতে ঢুকায় দেবো, জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের মালিক কে? জোরে কোন কে? নির্বিঘ্নে ভোট দিতাম, ভোটে যদি পাস না করি বাড়িতে শুয়ে থাকলো নি। কিন্তু কি অকাম হতে 16টা বছর মানুষের হাতত ব্রেক দিছি। আল্লাহর কি দেখেন, আল্লাহ বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, অর্থনীতি, দুর্নীতি, চুরি, মামলা, হামলা, যত কিছু অন্যায় আছে, সুদ, ঘুষ, চুরি, চামারি, অন্যায় অপকর্ম যা আছে সব হাতের দ্বারা হয়। এই 16 বছর হাতত সরকার ব্রেক দিতেছিল, হাত খারাপ করে থসে, হাতের কোনো কার্যক্রম নেই। ভাত খাওয়া যাবি, কাম কাজ করা সব যাবি, কিন্তু আসল কাম করা যাবে না। এই হাতকে আটকে থিয়ে 16 বছর ঘুমাচ্ছিল। সেই জন্য আল্লাহ কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুটা, তার নাম হলো হাত। হাত ঠিক, দুনিয়া ঠিক। কেন? কারো যদি পাও ভাঙ্গে যায়, যার ভাঙ্গিছে তাই ঠেলা বুঝবি। কারো যদি কান না শোনে ওরই কষ্ট, বর বইয়েরও ক্ষতি হয় না। দাঁত পড়ে গেছে ওরই কষ্ট, কতক্ষণ দেখা। যার চোখ কানা ওরই কষ্ট, ওর বইয়েরও কিছু হয় না। কিন্তু হাত এমন একটা জিনিস, হাত যদি খারাপ হয় পৃথিবী খারাপ। তাহলে হাতের কত দাম ওরা জানে। এই হাতক আগে বিকল করা লাগবে। হাত যদি প্যারালাইসিস করা যায়, কেউ ভোটত যাবে না, ভোট দিলে আমরা ক্ষমতা থাকবো না। অতএব হাতত ব্রেক, ইচ্ছা মতো চালাইব। 14 সালে 154 জন এমপি বিনিয়ে ভোটে বিপুল পাস। কথা কয়? বুঝতে হবে হাতের কত দাম। হাত আল্লাহ ফ্রি করে দিয়েছেন, কি দেন নাই? তাহলে হাতের কাজ সুষ্ঠু মতো যদি না করতে পারি, আগামীতে যদি এদেশে ইসলামের দিকে জনগণ যদি ঝুঁকি না নেই, কারো পিঠের চামড়া থাকবে না। এই কথা কোন জায়গায়? আপাতত একবার আজকে একটা বাজারে একটা সাংবাদিক খালি প্রমাণ করছে, ভাই কোন তো কে ক্ষমতা দিলে ভালো হয়, কে ক্ষমতা দিলে ভালো হয়, ইনকে করে 400 396 আর এক কত হয় 397 জনের থেকে মতামত লেছে। তাই 300 মতামত বাংলাদেশ জামাতির পক্ষে আসছে, আর একজন খালি কথা না। কথা বুঝবেন? রিকশাওয়ালা, পুরো জাতির রিকশাওয়ালা এক প্রান্তে বলেছে এদেশে কোরআনের আইন চাই। আপনারা যারা এতগুলি লোক আছেন, আপনারা কি কোরআনের আইন চান? কারা কারা চান? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আল্লাহর আইন চায় তারাই আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা হতে চাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তারা ইবাদত করবে আল্লাহর, আর বাদ বাকি মখলুকাত গোলামি করবে বান্দার। জোরে বলুন ঠিক কিনা? গরু গোলামি করে কার? গরু কার গোলামি করে? বান্দার গোলামি করে। হাঁস বান্দার গোলামি করে, মুরগি বান্দার গোলামি করে, কুকুর বান্দার গোলামি করে। পৃথিবীতে যত মখলুকাত আছে, কবুতর থেকে শুরু করে যত মখলুকাত আছে সব গোলামি করে বান্দার। আর আমরা গোলামি করব কার? আল্লাহর। এই গোলামের কাতারে যদি বান্দা আসতে পারে, আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা গোলামির ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাতে ঢুকায় দেব। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের মালিক কে? জোরে কোন কে? বিশ্বাস হয়?
তাহলে ওই আল্লাহ বলছেন আমার গোলামি করবে জান্নাতে ঢুকাবো, কিন্তু আমি জান্নাতে যাওয়ার দোয়া করব আর গোলামি করব মানুষের, বেহেশতে যাওয়া সম্ভব নয়। বেহেশতে যেতে গেলে আল্লাহর গোলামি করতে হবে। সে গোলামি করার জন্য আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছেন। হে রসুল, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে, আপনার যেন অনুকরণ করে। যদি অনুকরণের মাধ্যমে আমাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ভালোবেসেই ক্ষান্ত হব না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ যেহেতু গুনাহ মাফের ক্ষমতা রাখে, তাহলে সেই আল্লাহর কথা অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ করবেন কে? আর আল্লাহর বিরোধিতা করলে কতক্ষণ? আপনার স্ত্রী বিবাহ করার পর থেকে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা, সেবা, শুশ্রূষা সব দিলেন, রাত 12টার পর দৈনিক যদি একটা যুবকের সাথে ফোন করে, হ্যাঁ, তাহলে কি আপনি ওকে রাখবেন ভাই? কে তুই আমার বাড়ি খাস? কত কোষ কার সাথে কতক্ষণ ময়না? আমরা আল্লাহর সব নিয়ামত খাই আর আরেকজনের সাথে কি কয়? কথা কই। আল্লাহর রাগ হবি কিয়ামতের ময়দানে, কাহার নাম ধারণ করবে, কথা ঠিক কিনা? এই কাহার নামের আক্রোশ থেকে বাঁচার জন্য আল্লাহর পথে থাকতে হবে। যারা যুগে যুগে আল্লাহর পথে নাই তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন সিরিয়াতে যে বাশার আল আসাদ, ওই এলাকাটা পুরো আল্লাহর পয়গম্বরের অধ্যুষিত এলাকা। ওখানে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়াতে উনি এসে পদার্পণ করবেন। আল্লাহু আকবার। সেই সিরিয়া আজকে আল্লাহ বিজয় দিয়েছে মুসলমানের পক্ষে, যদি বলেন ঠিক কিনা? আমরাও আল্লাহর গোলামের রাস্তায় চলতে চাই। কেন গোলামি করব? আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য। সেই গোলামির উদ্দেশ্যে আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসেছি, আমরা শুনবো সে আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যারা ইমান এনেছি তারাই তো আল্লাহর সাহায্যকারী হওয়ার কথা। আল্লাহ বলেছেন, বলুন তো আল্লাহর কি বাড়ি দরকার, ঘর দরকার, রাস্তা দরকার? আল্লাহর কোনো কিছু দরকার নাই। আল্লাহর একটা দরকার, জমিনে মানুষের শান্তির জন্য আইন কায়েম করা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে নবুয়ত পেলেন। আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, নবী হে, আপনাকে দায়িত্ব দিলাম, সত্য হেদায়েত দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে পাঠালাম। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন উৎখাত করে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল পরোয়া করবেন না। আমরা সবাই ইমানদার, কিন্তু কাজ করি পৃথক পৃথক। কথা কোন না ভাই? আমার সবাই হলে কি ট্যাবলেট খায়? অ্যামোডিস খায়, ফ্লাজিল খায়, মিলিগ্রাম খায়, ফিলমেট খায়। কথা ঠিক কিনা? এই 4টা ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। আপনি এই গ্রুপের নাম মেট্রোনিডাজল মানে কি? এটা হচ্ছে আমাশয়ের ঔষধ। কোম্পানি যেটারই হোক, কিন্তু নাম ভিন্ন হোক, কিন্তু কাজ এক। আমরা সবাই বাংলাদেশি ইমানদার, আমাদের গ্রুপ হলো ইমানদার, কাজ হবে আল্লাহর আইন চালু করার কাজ। যাই যে গ্রুপ থাকেন আমার আপত্তি নাই, কিন্তু আমাদের রেজাল্ট হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। কি কথা ঠিক কিনা? এটা আমাদের দরকার। এই দিন আসুন
আজকের এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনারা একটা ওয়াক্তিয়া মসজিদের আন্ডারে আছেন, আমি আপনাদের কাছে একটু না ব্যাগ পাঠিয়ে দেবো, যার যা পকেটে জানা দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সহযোগিতা করে প্রধান অতিথি 5,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর, 5 বস্তা সিমেন্ট 5,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ভাইজানের আল্লাহ সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার বংশের ভিতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেব আমার ভাই তৈবুর রহমান 2,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ ভাইজান একটু রুমাল দিয়ে দেন তো, ভেতরে দেন। নাম কি ভাই? মহসিন আলী ভাই 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদান নসিব করে দেন। জোরে কোন আমিন লিল্লাহি তাকবীর। টাকা চাইলে উঠে যায় জানেন, টাকা তো আদায় হসিবেন মেলা, আবার টাকা কি করবে? আর এক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। মা বোনেরা যারা আছেন, মা আপনার প্যান্ডেলে একটু টাকা উঠায়া এই জায়গায় পাঠিয়ে দেন। মা আমি আল্লাহর কথাগুলি বলছিলাম, এই কথাগুলি অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহর ইজ্জতের কসম কবরের প্রশ্ন সমাধান হয়ে যাবে। আখিরাতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। জোরে কন্যা আমিন। আসুন আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি করে আসুন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। যারা এই মসজিদের জন্য একটু স্যাক্রিফাইস করবেন, আল্লাহ তাআলা আপনাদের জানমালে বরকত দিয়ে দেবে। জোরে কন্যা আমিন। আমার রসুল বলেছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলেছেন মসজিদের জন্য যারা অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। জোরে কন্যা আমিন লিল্লাহি তাকবীর। রঞ্জু ভাই 1,000 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদান নসিব করে দেন। জয় কন্যা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওজ আমিন লিল্লাহি তাকবীর। আল্লাহ মক্কার ঘরে ঘুরে আছে আল্লাহ। আমার রসুল বলেছেন মানজানা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো কিয়ামতের দিন তাকে সুপারিশ করা আমি রসুল আমার ওয়াজিব হয়ে গেল। জোরে কন্যা মারহাবা লিল্লাহি তাকবীর। দানবীর আলহাজ দবিউর রহমান বলুন জিন্দাবাদ। 1 মণ ভুট্টা, জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আমি আপনাদেরকে আল্লাহর ঘরের জন্য একটু দান করার কথা বলছি। আমার ভাইয়েরা, মানুষ টাকা চালিয়ে দৌড়ে চলে যায়। আবিদুর রহমান ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে কন্যা আমিন লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওজ আমিন। এই চাদর দিয়ে আল্লাহ 740 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ টাকা চাইলাম, জনগণ উঠে দেয় আল্লাহ। মানুষ কি তাফসির বোঝে? আদায়ের দিক গেলেই মানুষ উঠে ঘাটালায়। তাবারক দেওয়া লাগবে ভাই, তাবারক দেওয়া বুঝছেন। মনে করো যারা খাসে টাকা দিচ্ছে ওরা কোন সভা বসেনি, যারা সভা শুনবি এর করে খাদ্য হচ্ছে না। এরকম মন 3 চাউল যদি ফাইন করে পাক করে দেন, দেখবেন একটা মানুষ আসলে পোলার লোভে নয়, কিন্তু এটা একটা তাবারক থাকা দরকার। কি বা এদের এগুলো গরিব মানুষ মোটা সবাদ বসে, হয় না করা লাগবে না। প্যান্ডেলও তো কোনো কাম হয়নি। মেলা সবার দেখছি ওই মানুষ সবার যায়।